কয়েকদিন ধরে আমি একটা আলোচনা শুনছি, আপনাদের জানাই যে কোন একজন বক্তা ওয়াজ করতে করতে বক্তৃতা দিতে দিতে বলছে আমার আপনার নবীর মুখ মোবারক থেকে নাকি দুর্গন্ধ বার হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো একটু জোরে হবে না? আরো জোরে হবে না? যে আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আমার জোরে হবে না? তাহলে আমাদের সম্মান ইজ্জতকে আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালামদের থেকে কম না বেশি দিলেন? বেশি দিল না? যে অন্যান্য নবীদের উম্মাতির থেকে বেশি দিলে। কিন্তু আপনাদের কাছে জানতে চাই সেই রসুলকে মহব্বত তাহলে করতে হবে না হবে না? যে করতে হবে না? সেই নবীর ওসিলায় তাহলে সেই রসুলকে ভালোবাসতে হবে না হবে না? ভালোবাসতে হবে না? যে আমার রসুলের শানে যদি কেউ যদি বিয়াদবি করে, বলেন জান্নাত পাওয়া যাবে বলে মনে হয়? পাওয়া যাবে? একটু আওয়াজ দেন আপনারা। যে রসুলের শানে যদি বিয়াদবি কেউ করে, মনে রাখবেন জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুটা পর্যন্ত নাকে পাওয়া যাবে না। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই বড় দুঃখ লাগলো, মুবারক থেকে দুর্গন্ধ নাই। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন? আমার আপনার নবী যখন থুতু মুবারক যখন ফেলতেন, যে অনেক সময় দেখবেন আমরাও থুতু ফেলি, কি ফেলি না? প্রয়োজন পড়লে অনেকে থুতু ফেলি না? আমার আপনার নবী যখন থুতু মুবারক যখন ফেলতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে সাহাবা হুজুররা করতেন কি জানেন? আমার আপনার নবীর সামনে হাতটা পেতে দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার হাতে থুতু মুবারকটা ফেলেন। আবার আরেকজন সাহাবা হুজুর হাত পেতে দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার হাতে ফেলেন। আরেকজন সাহাবা হুজুর বলতেন হুজুর আপনি আমার হাতে ফেলেন। যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সাহাবা হুজুররা আমার আপনার নবী থুতু মুবারকটাকে নিয়ে তিনারা কারাকারি করতেন। কেন? থুতু মুবারকটা নিয়ে কি করতেন কি জানেন? সাহাবা হুজুররা তারা নিজেদের মুখের মধ্যে মাখতেন। মাখার পরে দেখতে পাওয়া যেত হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই আল্লাহ রসুলের থুতু মুবারক মাখার পরে ওই সমস্ত সাহাবা হুজুরদের মুখ থেকে যে খুশবু পাওয়া যেত। একবার জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমার আপনার নবীর জবান থেকে দুর্গন্ধ নাই, খুশবু পাওয়া যেত। জোরে হবে না? আমার আপনার নবীর থুতু মুবারকটা আপনাদের বলে যায় যে আল্লাহ রসুলের যখন হাত মোবারক আলোচনা হবে আপনি তখন বলবেন কি হাত মোবারক। কি বলবেন? হাত মোবারক। আপনি যখন পা মোবারক আলোচনা হবে কি বলবেন? পা মোবারক। চোখ মোবারক নিয়ে যখন আলোচনা হবে শুধু চোখ বলবেন না, আল্লাহ রসুলের বিষয় তখন বলবেন চোখ মোবারক, তাই তো নাকি? কান মোবারক, তাই তো? আপনার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী থুতু মুবারকটা হচ্ছে কঠিন কঠিন রোগের আল্লাহ শেফা করেছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দে যায় আমার নবী পাক হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলে আল্লাহ নবী বললেন বাদিরু বিল আমাল কাবলান তামল। আমার নবী জানালে তোমাদের মৃত্যু আসার আগে তোমরা যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও। এই যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আজ আপনারা এই মাদ্রাসার ইশালে সব এসে বসেছে, মনে রাখবে এটাও কিন্তু একটা ভালো কাজ। এই ভালো কাজ করে যদি আমি আপনি দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারি, আপনাদের জানিয়ে দিয়ে যায় এখানে বসার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে মাশারে নাজাত করে দিয়ে আল্লাহ দয়ার জান্নাতে বসার সুযোগ করে দিতে পারে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী
প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহ আপনাকে আমাকে বড় নিয়ামতের হকদার করেছে। আমরা হলাম আখিরি জামানা নবীর উম্মত। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ আমাদের নবীর থুতু মোবারকটাকে আল্লাহ কঠিন কঠিন রোগের একটা শেফা করেছিল। তাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা যুদ্ধের ময়দানের নাম পাওয়া যায়, ওই যুদ্ধের ময়দানের নাম খাইবারের যুদ্ধ বলা হয়। এই যুবকেরা একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের ময়দানের নাম খাইবারের যুদ্ধ বলা হয়। ওই খাইবারের যুদ্ধে বড় বড় দুর্গ ছিল, ওই দুর্গগুলো কাফেরদের দখলে ছিল, কাফেররা দখল করে রেখে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আমার নবী ঘোষণা দিল খাইবারের যুদ্ধ হবে। আল্লাহ নবী যখন এই ঘোষণা দিল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা নাই দুটো নাই 1400 সাহাবা হুজুর আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। খাইবারের যুদ্ধ হবে, খাইবারে যে দুর্গগুলো আছে কাফেরদের কাছ থেকে দখল করতে হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই খাইবারের যুদ্ধ আল্লাহ নবী 1400 সাহাবা হুজুর গন্ধের নিয়ে রওনা দিল। আমার নবী যখন খাইবারের জমিনে পৌঁছে গেল 1400 সাহাবা হুজুর দাঁড়িয়ে আছে। যুদ্ধ শুরু করার আগে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বক্তব্য দিচ্ছে। প্রত্যেক যুদ্ধের ময়দানে আমার নবী যখন হাজির থাকতো যুদ্ধ শুরু করার আগে আল্লাহ নবী কিছু কথা বলতেন, কিছু বক্তব্য দিত। আমার নবী বলতেন বাবা সাহাবারা তোমরা আগে তরবাল চালাবে না, আগে তোমরা আঘাত করবে না, আগে তোমরা তরবাল চালাবে না। এই যুবকেরা যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বক্তব্য দিত। আমার নবী যুদ্ধ শুরু করার আগে আল্লাহ নবী বলতে যুদ্ধের ময়দানে যদি কোনো বয়স্ক মানুষকে তারা যদি ফেলে রেখে চলে যায়, যদি কোনো বাচ্চাকে ফেলে রেখে চলে যায় তোমরা তার উপরে অত্যাচার করবে না, জুলুম করবে না। এই নবী প্রেমিকেরা এরকম বক্তব্য আমার নবী যুদ্ধ শুরু করার আগে দিচ্ছে। খাইবারের জমিনে আল্লাহ নবীর বক্তব্য যখন শেষ ওই খাইবারের জমিনে সাহাবা হুজুরগণেরা 1400 সাহাবা হুজুরগণেরা একটা একটা করে দুর্গ দখল করতে লাগে, একটা একটা করে দুর্গ দখল করতে লাগে। কিন্তু দেখতে পাওয়া যায় ওই খাইবারের জমিনে একটা বিশাল বড় দুর্গ ছিল। ওই দুর্গটা 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না। আমার নবী ওই সময় আবার ঘোষণা দিল আগামী কাল সকালে আমি রাসূলুল্লাহ তোমাদের মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরীয়তের ঝান্ডা একজনের হাতে তুলে দেব। আমার আল্লাহ তার দ্বারা অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। জোরে হবে না? 1400 সাহাবা হুজুর অন্য অন্য দুর্গ দখল করছে যুদ্ধের ময়দান, আর একটা বিশাল বড় দুর্গ 1400 সাহাবা হুজুর দখল করতে পারছে না। কেন? তার মধ্যে বড় বড় পান্ডারা নুকিয়ে বসে আছে। পান্ডা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলমানের দুশ্মন, বড় বড় কাফের যে ওই দুর্গের ভেতরে সব বসে আছে। সব বাইরের খবর তারা সব পায় ভেতর থেকে বসে, কিন্তু দুর্গের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। 1400 সাহাবা হুজুর দুর্গটাকে দখল করতে পারছে না। আমার আপনার নবী ওই সময় যুদ্ধের ময়দানে ঘোষণা দিল, কি বলল? আগামী কাল ফজরের নামাজের পরে তোমাদের মধ্যে একজনের হাতে, তোমাদের 1400 জনের মধ্যে একজনের হাতে আমি রাসূলুল্লাহ ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরীয়তের ঝান্ডা একজনের হাতে তুলে দেব। তার দ্বারাই আমার আল্লাহ অত বড় দুর্গটাকে আল্লাহ কামিয়াবি করে দেবে। আরেকবার জোরে বলুন।
জোরে হবে না? আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আমার নবী থুতু মুবারকটাকে আল্লাহ কঠিন কঠিন রোগের শেফা করেছিলেন। তবে আপনাদের জানাই আমার নবী থুতু মুবারক নিয়ে যদি আমি আসেম বিল্লাহ এখানে বসে আলোচনা করি যে সারা রাত কেটে যাবে। আল্লাহ নবী থুতু মুবারক নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। তবে আপনাদের জানাই আমার নবীকে আপনি যদি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, আল্লাহর রসুলকে যদি আপনি মহব্বত করতে পারেন, আপনাদের জানাই রসুলকে মহব্বত করলে অনেকে বলে আল্লাহ পাওয়া যায়, যে রসুলকে ভালোবাসলে অনেকে বলে আল্লাহ পাওয়া যায়। কিন্তু আমি আসেম বিল্লাহ একটু অন্যরকম ভাবে বলি। কি বলি? আমি বলি রসুলকে মহব্বত করলে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, আর জান্নাতীরাই তারা আল্লাহকে পায়। জোরে হবে না? আর এই মাদ্রাসায় আমার জীবনে ফার্স্ট আসা যে আপনার এই মাদ্রাসা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর স্মরণে এবং আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নামে, তাদের কি যে মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের স্মরণে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নামে এই মাদ্রাসা আর মহিলা মাদ্রাসা আল্লাহ করে। আমি একটু আমার কমিটি ভাইরা, মাদ্রাসার কমিটি ভাইরা আমাকে ওই দিক থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। আমি দেখলাম আল্লাহু আকবার, যেমন খাদিজা মাদ্রাসা নাম শুনেন আপনারা, খাদিজা মাদ্রাসা দেখে যেমন জান ঠান্ডা হয়ে গেছিল, আর আপনাদের এখানে আমিনিয়া মাদ্রাসা এটার নাম, তাই কি আমিনিয়া মাদ্রাসা দেখে যে আজকে আমারও জান ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। জীবনতলা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, নারে তাকবীর। যে এটাই আমি বলতে চাই, আপনাদের অন্য কোনো নাই, অন্য কোনো কথা বলতে চাইছি না, এতটুকুনি বলতে চাই। আমি আমার এই বয়সে অনেক মাদ্রাসায় আল্লাহ নিয়ে গেছেন, জলসা মাহফিল করি, শুধু ভারতবর্ষ নয় পশ্চিম বাংলার বাইরে যে বিভিন্ন সিটিতে এবং ইন্ডিয়ার বাইরেও, যে বাংলাদেশের নাম শুনেছেন, বাংলাদেশের জমিনও যায়। এই 20 ডিসেম্বর বাংলাদেশে আবার যাব, যে আপনার বাংলাদেশের বুকেও অনেক জলসা মাহফিল আল্লাহ করান। তবে আমি আপনাদের জানাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে, যে আল্লাহ কারে আরো অন্যান্য মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ ভালো, অন্যান্য সংগঠন অন্যান্য আরো অন্যান্য মতপথের মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যায় এই সংগঠন যে মাদ্রাসা করেছে, শুধু আপনার এরা মুখে শুধু বলে, শুধু তা নয়, মাদ্রাসায় আসলে দেখলেই বোঝা যায় যে আল্লাহ কারে যেভাবে মাদ্রাসা করেছেন। আমার মনে হয় পশ্চিম বাংলায় এত বড় বড় মহিলা মাদ্রাসা আর অন্য কেউ করতে পেরেছে কিনা জানি না। নারে তাকবীর, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জীবনতলা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। যে কিন্তু আপনাদের জানাই এই মাদ্রাসার আবার বিরোধিতা করে এমনও বক্তা, এমনও মাওলানা, এমনও ব্যক্তি আছে না নাই? বলেন আছে না নাই?
সমাজে কিছু আছে তো নাকি, যে এত বড় মাদ্রাসা, একটা মাদ্রাসা করার ক্ষমতা ওই বক্তা সাহেবের নাই, যে একটা মাদ্রাসা করার ক্ষমতা নাই, যে একটা মাদ্রাসা করেছে দেখিয়ে দিক, এরকম একটা বড় মাদ্রাসা করেছে দেখা, ওই বক্তা ওই মৌলী সাহেবের সেই ক্ষমতা নাই।